পূজাস ফুড ব্লগসে আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমার ছেলের হেলদি চিকেন স্টু। আমার ছেলের বয়স এখন 2.5 বছর, ওর জন্য কীভাবে চিকেন স্টু বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি পেঁয়াজকে একটু বড় বড় কেটে রেখেছি, ক্যাপসিকামও বড় কেটে রেখেছি, গাজর, পেঁপে বড় বড় টুকরো, আর আদা রসুন বাটা, কয়েকটা চিকেনের টুকরো নিয়েছি, হলুদ গুঁড়ো, ঘি আর গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি, আর কিছুগুলো গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। প্রথমেই আমি চিকেনের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি পুরো ঘিতেই করি, কোনো রকমের সাদা তেল ইউজ করি না, তাই জন্য আমি কুকারে ঘি দিয়ে দেব। এবারে ঘিয়ের মধ্যে আমি যে গোটা গরম মশলা, এলাচ, দালচিনি আর লবঙ্গ আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি একটু বড় বড় করে, ওই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা ভাজবো, খুব একটা ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নেব। এবারে আমি আদা রসুন একসাথে অল্প বেটে রেখেছি, আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে যে বড় বড় টুকরো করে রাখা সব সবজিগুলো আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিটা দিয়ে এবারে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পরেই আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুটা ভাজা ভাজা করে নেবো, সবজি মাংস সব যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমার ছেলে যেহেতু ঝাল একটু খেতে পছন্দ করে, তাই জন্য এতে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। এবারে আমি প্রেশার কুকারে ঢাকা দিয়ে 3-4টে হুইসেল আসা পর্যন্ত এটাকে কুক করে নেবো। দেখুন 4টে হুইসেল দিয়েছি, 4টে হুইসেল দেওয়াতে আমার চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দেবো। আপনারা চাইলে 1 বছর বয়সের বাচ্চাদেরও এটা দিতে পারেন। এটা খুব লাইট আর বাচ্চাদেরও খেতে এটা ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।